গলার অবস্থা বেশি ভালো না, ঠান্ডা লাগছে, গলা একটু ড্যাম ড্যাম। তারপরেও বলতে হবে খুবই জরুরি কথা, ইসলামের যে আমরা ছোটকালের থেকে জানি 5টা ভিত্তির একটা নামাজ, এই নামাজ সম্পর্কে কথা। মুসলিম মনা ভাইদের প্রতি, মুসলিম মনা বোনদের প্রতি অনুরোধ যে ভিডিওটা যথেচ্ছভাবে শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। বিষয়টা হচ্ছে নামাজ সম্পর্কে। আমি সারা জীবন শুনে আসছি বিভিন্ন ধরনের আহলে হাদিস, আহলে কোরআন বা যাই বলেন, মুফতি, মাওলানা, হুজুর বা সমাজের সব প্রান্তের থেকেই যতটুকু শুনছি ততটুকু তারা বলে যে নামাজ যে 5 ওয়াক্ত এই বিষয়টাই কোরআনে নাই। কিন্তু আমি আপনাদেরকে আজকে আয়াত নাম্বার সহ উপস্থাপন করব যে কোরআনে স্পষ্টভাবে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ নির্দিষ্ট করেছেন। আসেন আমরা আগে জেনে আসি, তারপর কথা বলি। প্রথমে আমরা স্পষ্ট 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ কোথায় বলছেন সেইটা জানি, তারপরে 1 ওয়াক্তর কথা জানবো। সেটা অবশ্য একটু অস্পষ্ট, কিন্তু আমি আপনাদের সাহায্য করব বুঝাতে এবং নিজে বুঝতে। সূরা 30-এর 17 নম্বর আয়াতে বলেন, অতএব তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সকাল ও সন্ধ্যায় এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে। আচ্ছা, এখানে আল্লাহ কিন্তু স্পষ্টভাবেই বললেন যে আল্লাহর পবিত্রতা স্মরণ করা। আল্লাহ সালাতকে এইভাবেই বলেন যে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করার কথা, সেটাইকেই আল্লাহ সালাত নামে অভিহিত করেছেন। আগে অন্য আয়াতগুলোতেও আল্লাহ বলছেন যে তোমরা দিনের 2 প্রান্তে সালাত ঠিক রাখবে, রাতের প্রান্তভাগ পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয়, এরকম একটা আয়াত আছে। এটা আমরা একটু পরে পড়তেছি। মানে ওই সালাত যে 4 ওয়াক্ত এখানে আল্লাহ বললেন যে সূরা 30-এর 17 নম্বর আয়াতে তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সকালে ও সন্ধ্যায়। তার মানে ফজরের নামাজ আর মাগরিবের নামাজের কথা আল্লাহ বলতেছেন যে সকালে ও সন্ধ্যায়। সূরা 30-এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে। মধ্যাহ্ন বলতে আমরা দুপুর বুঝি, দুপুর মানে জোহরের নামাজ, আর অপরাহ্ন হচ্ছে সূর্য হেলে গেলে সেইটাকে আমরা অপরাহ্ন বলি, যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বিকেল বলি। তো বিকেলের নামাজ হচ্ছে আসরের নামাজ। আর আল্লাহ আর এক আয়াতে আসরের নামাজ সম্পর্কে বলেন যে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বিশেষ যত্নবান হও, ওইটাই আসরের নামাজ। সো এই 2টা আয়াতে সূরা 30-এর 17 এবং 18 নম্বর আয়াতে আমরা স্পষ্টভাবে জানলাম 4 ওয়াক্ত নামাজের কথা। ফজর, মাগরিব, জুহর, আসর, 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ এখানে স্পষ্টভাবেই বললেন, কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই কিন্তু বোঝা যায়। এখন আসেন যে আরেক ওয়াক্ত নামাজ আল্লাহ কোথায় বলছেন, যেটা নাকি এশার নামাজ। সেটাকে আমরা পাবো সূরা হুদের, যেটা পবিত্র কোরআনের 11 নম্বর সূরা, সেইটার আয়াত 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর দিনের 2 প্রান্তেই সালাত ঠিক রাখবে, যেটাকে আল্লাহ ওই যে সকালে আর সন্ধ্যায় বললেন সূরা 30-এর 17 নম্বর আয়াতে, সেখানে সেটার কথা এখানে বললেন যে দিনের 2 প্রান্তের নামাজ ঠিক রাখবে, মানে সকালবেলার আর সন্ধ্যাবেলার, মানে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ। আর রাতের প্রান্তভাগে পুণ্য কাজ অবশ্যই পাপ করে দেয়। এই যে রাতের প্রান্তভাগের পুণ্য কাজ পাপকে দূর করে দেয়, এইটাই হচ্ছে এশার নামাজ। রাতের প্রান্তভাগ মানে রাতের প্রথম ভাগ, রাতের প্রথম ভাগের পুণ্য কাজ বলতে আল্লাহ নামাজের কথাই বলছেন। আর নামাজটাই পূর্ণ কাজ। নামাজের কথা আল্লাহ কোথাও জান্নাতে যাওয়ার শর্ত বলেননি, অথবা না পড়লে জাহান্নাম দিবেন, দুজকে দিয়ে দিবেন, এরকম কোনো কথা বলেননি। আল্লাহ এটাকে পূর্ণ কাজ বলে অভিহিত করেছেন। সো রাতের প্রান্তভাগের পূর্ণ কাজ অবশ্যই পাপ করে দেয়, পাপ দূর করে দেয়। এই যে রাতের প্রান্তভাগের পূর্ণ কাজ, এটাকেই আল্লাহ এশার নামাজের জায়গায় এই রাতের প্রান্তভাগের পূর্ণ কাজের কথা অভিহিত করেছেন। সো আমরা এখানে স্পষ্টভাবেই
পাঁচ ওয়াক্ত নামাজের কথা পাই, যেটা দিনের দুই প্রান্তে, মানে ফজর আর জোহর, ফজর আর মাগরিব, আর অপরাহ্ন ও মধ্যাহ্নের দুই নামাজ হচ্ছে জুহর এবং আসর। আর রাতের প্রান্তভাগের পুণ্য কাজ অবশ্যই পাপ করে দূর করে দেয়। এই আয়াতের অর্থই হচ্ছে এশার নামাজ, সেটা রাতের প্রান্তভাগ। আর অন্য আয়াতে কিন্তু আল্লাহ রাতের মধ্যভাগের দণ্ডায়মানের কথাও আল্লাহ বলেন, সেটা অবশ্য নবীর উপর ফরজ, যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি। সো আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে রাতের প্রান্তভাগ হচ্ছে এশার নামাজ, আর গভীর রাতে সালাতের দণ্ডায়মান হওয়ার কথা যেটা আল্লাহ বলছেন ওটা তাহাজ্জুদের নামাজ। ওইটা শুধু নবীর উপর ফরজ, আমাদের সাধারণ মানুষের উপর ফরজ না। অবশ্য এটা খুবই তাৎপর্যপূর্ণ নামাজ। কিন্তু আরেকটা কথা আমি বলে রাখি, যে নামাজ আল্লাহর একটা ফরজ বিধান, আল্লাহর হুকুম। যদিও এই কোনো আয়াতে আল্লাহ নামাজ পড়ার জন্য জান্নাতের সুসংবাদ দেননি, অথবা না পড়ার জন্য দোজখের দুঃসংবাদও দেননি, কিন্তু অন্য আয়াতে আল্লাহ বলেন যে যারা আল্লাহর আদেশ পালন করে না তাদের হিসাব কিন্তু কঠিন হবে। আল্লাহর আদেশ পালন না করলে কঠিন হিসাব দিয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন? কখনোই না। জান্নাত শুধুই মাত্র আল্লাহর রহমত, আল্লাহর অনুকম্পাতেই আমাদের পক্ষে যাওয়া সম্ভব। তো মূল কথা হচ্ছে, আজকের ভিডিওতে আমরা স্পষ্টভাবেই জানতে পারলাম কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথাই আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি আবার বলে দেই, সেটা হচ্ছে সূরা 30-এর 17 এবং সূরা 30-এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সকালে এবং সন্ধ্যায়, মানে ফজর এবং মাগরিব। 30-এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অপরাহ্নে ও মধ্যাহ্নে, মানে জুহর এবং আসর, 4টা নামাজ এখানে, 4 ওয়াক্ত নামাজ এখানে। আর সূরা হুদের 114 নম্বর আয়াতে আছেন, রাতের প্রান্তভাগে পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়। পুরা আয়াতটা আমি পড়তে চাই। আর দিনের দুই প্রান্তের আয়াত 114-র পুরা আয়াতটা হচ্ছে, আর দিনের দুই প্রান্তেই নামাজ ঠিক রাখবে এবং রাতের প্রান্তভাগের পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়। আল্লাহ এখানে অনেকে অস্বীকার করতে চাবেন যে ভাই পুণ্য কাজ তো আরও আছে। না, এখানে নামাজের আয়াতে আল্লাহ অবশ্যই নামাজের কথাই বলেছেন। প্রথমে বললেন দিনের দুই প্রান্তের নামাজ অবশ্যই ঠিক রাখবে, আর রাতের প্রান্তভাগের পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়। এই যে রাতের প্রান্তভাগের পুণ্য কাজ, এইটাই এশার নামাজ। সো আমরা জানতে পারলাম পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সুস্পষ্ট বিধান দিয়েছেন। দেখতে থাকুন, শুনতে থাকুন, আর কোরআন পড়ুন, জানুন। আর বিশ্বাসযোগ্য হওয়ার জন্য আমি যেই আয়াতগুলির কথা বললাম, এই আয়াতগুলি কোরআন বের করে নিজে পড়ুন। ধন্যবাদ সকলকে। সালামুন আলাইকুম।